মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলা বাক্য দেখে কিভাবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স আইডেন্টিফাই করবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 10টি বাক্য দেওয়া হয়েছে, আর এই 10টি বাক্যকে তোমরা যদি সঠিকভাবে বলতে পারো কোনটা কোন টেন্সে রয়েছে, তাহলে এই ভিডিওটি আর দেখার দরকার নেই, স্কিপ করে যাও। আর যদি না পারো তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এখানে আমি এমনভাবে সেই কৌশলটা তুলে ধরবো যাতে তোমরা এক ঝলকেই দেখার পরে মানে কোনো একটা বাংলা বাক্যকে এক ঝলক দেখেই বলতে পারবে সেটা কোন টেন্সে রয়েছে। সো প্রথমেই আমরা জেনে নিই যে টেন্স চেনার আগে মানে বাংলা বাক্য দেখে যদি আমরা টেন্স চিনতে চাই তাহলে আমাদেরকে কি জানতে হবে। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্ব, বাংলাতে যেটাকে আমরা বলে থাকি ক্রিয়া। সো একটা বাক্যের মধ্যে কোন শব্দটা ভার্ব রয়েছে বা ক্রিয়া রয়েছে সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। তো ফার্স্ট যে বাক্যটা রয়েছে যে আমরা রবিবার কলকাতা যাব, এই বাক্যটার মধ্যে কোন শব্দটা আমাদের ভার্ব বা ক্রিয়া, এটা আমাদের জানতেই হবে। ক্রিয়া যখন আমরা খুঁজে পেয়ে যাব তখন আর টেন্স চিনতে আমাদের বেশি সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেই টেন্সটা আইডেন্টিফাই করে ফেলবো। তো দেখো আমরা এখানে একটা শব্দ রয়েছে, আর রবিবারে একটা শব্দ, কলকাতা একটা শব্দ, যাবো একটা শব্দ। তো এই চারটা শব্দের মধ্যে ভার্ব হচ্ছে একটাই। ভার্ব মানে আমাদের মনে রাখতে হবে কোনো কিছু কাজ করা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু ঘটা। আর এখানকার মধ্যে দেখো আমরা হচ্ছি ব্যক্তি, এটা কোনোদিনই ভার্ব হবে না। রবিবার হচ্ছে একটা সময়, কলকাতা হচ্ছে একটা প্লেস এবং যাবো হচ্ছে একটা ভার্ব। তার মানে এটাই দাঁড়ালো যে যাবো শব্দটা হচ্ছে এখানে ক্রিয়া। আর এই ক্রিয়াটা দেখেই আমরা কি করব, টেন্স আইডেন্টিফাই করব। তারপরে মানে ভার্ব চেনার পরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা একটু দেখে নাও। তোমরা সকলেই জানো যে টেন্স সাধারণত 3 প্রকার, আর এর আগেও আমি আলোচনা করেছি যে টেন্স সাধারণত 3 প্রকার। সেটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স, আর এইদিকে রয়েছে যে পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তো ফিউচার মানে যে ভবিষ্যৎ, সকলেই জানো। আর ভবিষ্যৎকালে দ্যাট মিনস ফিউচার টেন্সে বাংলা বাক্যের যে ক্রিয়াপদ থাকবে সেই ক্রিয়াপদের শেষে যদি আমরা ব বর্ণটি পাই তাহলে সেটা ফিউচার টেন্স। তবে এর ব্যতিক্রমও রয়েছে, আমি ব্যতিক্রমগুলোও এই ভিডিওতে দেখাবো, শেষের দিকে দেখাবো। সো বাংলায় ক্রিয়াপদের শেষে যদি ব বর্ণ পাও তাহলে হবে ফিউচার টেন্স। আর পাস্টের ক্ষেত্রে হচ্ছে যে ছিল পাবো, এছাড়াও ল, ম, ত, এগুলো যদি আমরা পাই কোনো বাক্যের ক্রিয়াপদের শেষে তাহলে সেটা পাস্ট টেন্স। ক্লিয়ার? ক্রিয়াপদের শেষে ব পেলে ফিউচার, ছিল, ল, ম, ত পেলে পাস্ট। আর এই পাঁচটা জিনিসের মধ্যে একটাও যদি না পাই তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। যে বাক্যের ক্রিয়াপদের শেষে আমরা ব পাবো না, ছিল পাবো না, ল পাবো না, ম পাবো না, ত পাবো না, সেটা নিঃসন্দেহে প্রেজেন্ট টেন্স। আশা করি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স চেনার পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আইডেন্টিফাই করব কোনটা কোন টেন্সে রয়েছে। ওকে, ফার্স্ট বাক্যটা দেখে নাও। ফার্স্ট যে বাক্যটা রয়েছে সেই বাক্যটাতে দেখো শেষে ক্রিয়াপদের শেষে দেখো কি রয়েছে, ব রয়েছে, ব বর্ণটি রয়েছে। আর ব বর্ণটি থাকলেই আমাদের কোন টেন্স হবে, ফিউচার টেন্স। সো এখানে আমি লিখে দিলাম ফিউচার টেন্স। তারপরে দ্বিতীয় বাক্যটি দেখো, দ্বিতীয় বাক্যতে বলা হয়েছে যে তোমার ভাই আমাকে ফোন করে। তো এখানে ক্রিয়া কোনটা, আশা করি তোমরা সকলেই বুঝে গেছো, এটা হচ্ছে ক্রিয়া। এবার ক্রিয়াপদের শেষে দেখো কি রয়েছে, ক্রিয়াপদের শেষে রয়েছে কি, বয়শূন্য র। আর বয়শূন্য র মানে কি, এখানে দেখো ব নেই, ব বর্ণ থাকলে সেটা হতো ফিউচার। ওকে, তাহলে এটা ফিউচার টেন্স কোনোদিনই হচ্ছে না। ছিল নেই, ল, ম, ত কোনো কিছু নেই, তাহলে ব পেলাম না, ছিল, ল, ম, ত কোনোটাই পেলাম না, তার মানে এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। তাহলে এই বাক্যটা হবে প্রেজেন্ট টেন্স। ওকে, নেক্সট, রমেন স্যার আমাদেরকে অঙ্ক শেখাতেন। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে শেখাতেন, এটা হচ্ছে ভার্ব। এইবার ভার্বের শেষের দিকে দেখো দন্তা ন রয়েছে। এবার এখানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে সবসময় যে যদি কোনো ক্রিয়াপদের শেষে দন্তা ন থাকে, এই দন্তা নটা যদি থাকে তাহলে আমাদেরকে মনে মনে এই দন্তা নটাকে বাদ দিয়ে ভাবতে হবে। মানে দন্তান্ন থাকতে গেলে সেই দন্তান্নটাকে আমরা মনে মনে ভাববো যে এখানে দন্তান্ন নেই। তাহলে দেখো এখানে যদি দন্তান্নটা না থাকে তাহলে শেষে কি আসলো, শেষে ত আসলো। ওকে, তো ত থাকলে আমাদের কোন টেন্স, দেখো এখানে পাস্ট টেন্স, তাহলে এটা পাস্ট টেন্সে রয়েছে। এই টেন্সটা হলো কোন টেন্স, পাস্ট টেন্স, শুধু আমি পাস্ট লিখলাম। ক্লিয়ার?
ওকে, নেক্সট, তারা ইংরেজি শিখেছে। এই বাক্যের ক্রিয়া কোনটা? ক্রিয়াপদ হচ্ছে শিখেছে। দেখো শেষে কি রয়েছে? ছ রয়েছে। শেষে কি রয়েছে? ছ রয়েছে। এখন দেখো মিলিয়ে নাও যে ফিউচারে ব থাকে, এখানে ব নেই, আমরা পেয়েছি ছ, তাহলে ফিউচার হবে না। ছিল ল ম ত নেই, তাহলে পাস্ট টেন্স হবে না, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স হবে। তাহলে এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? নেক্সট, তিনি 1 কাপ কফি খাবেন। দেখো এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে খাবেন। খাওয়া হচ্ছে এখানে ভার্ব, আর শেষে কি রয়েছে? দন্ত ন রয়েছে। আর দন্ত ন থাকলে আমি সেটা কি বললাম একটু আগেই, যে সেটাকে মনে মনে বাদ দিয়ে ভাবতে হবে। আমাদের এই যে রুলস টেন্স চেনার, সেটার ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমগুলোর মধ্যে একটা এটা যে দন্ত ন। তো দন্ত নটা থাকলে সেটাকে মনে মনে আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিলে কি থাকছে শেষে? দেখো ব থাকছে। ব থাকলে কোন টেন্স? দেখো ফিউচার টেন্স। সো এটাও হবে আমাদের ফিউচার টেন্স। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, আমরা এই মাঠে ফুটবল খেলতাম। এখানে ক্রিয়াপদ হচ্ছে কোনটা? খেলতাম। আর খেলতামের শেষের দিকে দেখো কি রয়েছে? শেষে দেখো ম রয়েছে। ম থাকলে কোন টেন্স হবে? দেখো এই ঘরে পাস্ট টেন্সে ল ম ত থাকলে সেটা পাস্ট টেন্স, এটা হবে পাস্ট টেন্স। ক্লিয়ার? ওকে, নেক্সট, রোহিত একটা চাকুরি পেয়েছিল। দেখো শেষে কি ভার্ব কোনটা? ভার্ব বা ক্রিয়া হচ্ছে এটা পেয়েছিল। পেয়েছিল শেষে কি রয়েছে? শেষে দেখো ছিল রয়েছে। আর ছিল থাকলে কোন টেন্স? নিঃসন্দেহে পাস্ট টেন্স। তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। ক্লিয়ার? পরবর্তী বাক্য দেখো, রতন ওই অফিসে কাজ করত। ক্রিয়া কোনটা এখানে? কাজ করত। এটা হচ্ছে ভার্ব। এবার ভার্বের শেষে কি রয়েছে? ভার্বের শেষে দেখো ত রয়েছে। তাহলে ভার্বের শেষে যদি ত থাকে কোন টেন্স হয়? দেখো পাস্টের ঘরে ল মা ত থাকলে সেটা পাস্ট, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, এইবার শেষের দুটো হচ্ছে আমাদের ব্যতিক্রম যে নিয়মটা রয়েছে সেই নিয়মগুলোর উপর। 1 নম্বর হচ্ছে কি যে দন্ত ন থাকলে আমাদেরকে সেটাকে মনে মনে বাদ দিয়ে ভাবতে হবে, এটা হলো একটা ব্যতিক্রম নিয়ম। দ্বিতীয়ত আর একটা কথা বলি আমি, যে আমার এই যে নিয়মগুলো, ব্যতিক্রম নিয়মগুলো আমি এখানে লিখলাম 1 নম্বর এটা, যে দন্ত ন থাকলে সেটা বাদ, মনে মনে বাদ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সাধু ভাষা, যদি বাক্যগুলো সাধু ভাষাতে থাকে, দ্যাট মিনস ক্রিয়াটা যদি সাধু ভাষা থাকে, তাহলে আমাদের এই রুলস কোনো কাজে লাগবে না। আমাদের এই রুলসের সাহায্যে টেন্স আইডেন্টিফাই করা যাবে না। কারণ টেন্স আইডেন্টিফাই যখন আমরা করব, প্রেজেন্টের ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের 4টা, ফিউচারের 4টা যেগুলো আছে, ওইগুলো যখন আমরা আইডেন্টিফাই করতে যাব, তখন কিন্তু এই সাধু ভাষা আমাদের টেন্স ওলট পালট করে দেবে। দ্যাট মিনস প্রেজেন্ট যেটা কন্টিনিউয়াস সেটা হয়ে যাবে পারফেক্ট, এবং যেটা পারফেক্ট মানে এলোমেলো হয়ে যাবে এরকম। সো দ্বিতীয় ব্যতিক্রম রুলস হলো। এবার থার্ড যে ব্যতিক্রম রুলস, সেটা হচ্ছে যে যে সমস্ত ক্রিয়াগুলোর জন্ম থেকে ব রয়েছে, জন্ম থেকেই ল রয়েছে, সেগুলো আইডেন্টিফাই করতে আমাদের প্রবলেম হবে। এই দুটোতেই সাধারণত প্রবলেম হয়, জন্ম থেকে ল আর জন্ম থেকে ব। জন্ম থেকে ল বা জন্ম থেকে ব জিনিসটা কি আমি এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। সেটা দেখো, এইখানে যে বাক্যটা রয়েছে 9 নম্বরে, যে আমি এই বিষয়টি নিয়ে প্রতিদিন ভাবি। দেখো এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে যে ভাবি, থিঙ্কিং, যেটা এটা হচ্ছে ভার্ব, তাই তো? আর এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? শেষে ব আছে। আর ব থাকলেই তোমরা সেটা বলে দিবে যে ফিউচার টেন্স, কিন্তু এটা কিন্তু ফিউচার টেন্স না। এটা ফিউচার টেন্স কখনোই হবে না। এটা কিন্তু ফিউচারের কথা বলা হচ্ছে না। আমি বলেছি যে যেই ক্রিয়াগুলোতে জন্ম থেকে ব থাকে সেগুলো কিন্তু ফিউচার হবে না। জন্ম থেকে যেগুলোতে ল থাকে সেগুলো পাস্ট টেন্স হবে না। দেখো কিভাবে হবে তাহলে? এটা হবে প্রেজেন্ট টেন্সে, এটা হবে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্স হবে এটা। এবার এটাকে যদি আমরা ফিউচার করি তাহলে দেখো কিরকম হবে, যে আমি প্রতিদিন, আমি এই বিষয়টি নিয়ে প্রতিদিন ভাববো হয়ে যাবে। এটা কিন্তু আর ভাবি হবে না, সেটা হবে ভাববো। আমাদেরকে ফিউচার করতে হলে আমাদেরকে ভাববো, এইরকম হবে। ওকে, মানে একটা ব ছিল জন্ম থেকে, আর এক্সট্রা করে ব আসলো ফিউচারের জন্য, এইরকম বিষয়টা হবে। ক্লিয়ার? তাহলে জন্ম থেকে যে সমস্ত ক্রিয়াপদের শেষে ব থাকবে সেগুলোর ক্ষেত্রে দেখবে ফিউচার যখন হবে তখন কিন্তু ডবল থাকবে, সেটা ডবল ব থাকবে, এটা মনে রাখতে হবে, ডবল ব থাকবে। ওকে ওকে, নেক্সট হচ্ছে দেখো, যে সে সব সময় জোরে কথা বলে। এই বাক্যের ক্রিয়াপদ কোনটা? এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে দেখো কথা বলা।
তো কথা বলার ক্ষেত্রে দেখো এখানে শেষে কি রয়েছে, ল রয়েছে, আর এই লটা দেখে তোমরা বলবে যে এটা পাস্ট টেন্স, বাট এটা কিন্তু জন্ম থেকে ল আছে, তাই এটা কিন্তু পাস্ট টেন্স হবে না, এটা পাস্ট টেন্স হবে না, এটা কি হবে, এটা প্রেজেন্ট টেন্স হবে। তাহলে এটার যদি আমরা পাস্ট তৈরি করি বা পাস্টের যদি চেহারাটা আমরা দেখতে চাই তাহলে কিরকম হবে, পাস্টের চেহারা হবে এরকম, বলেছিল একটা, একটা হবে যে বলেছিল, আর একটা হবে বলল, মানে ডবল ল আসবে, একটা হবে বলল আর একটা হবে বলেছিল। সে সব সময় জোরে কথা বলেছিল বা সে সব সময় জোরে কথা বলল, এই যে ডবল ল যেটাতে থাকবে সেটা হবে পাস্ট টেন্স, বাট একটা ল থাকলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স, সেটা মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের টেন্স চেনার ব্যতিক্রম রুলস এবং অন্যান্য রুলসগুলো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে। আর আমাদের এই টেন্সের যে সিরিজ পর্ব চলছে, বেশ কিছু ভিডিও আমরা আপলোড করে দিচ্ছি, সো তোমরা পরে সেই ভিডিওগুলি পেয়ে যাবে।